শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 14.99 পয়েন্ট বা 0.29% হারিয়ে 5,182 পয়েন্টে লেনদেন শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 293 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 12.47% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার কনজিউমার কেয়ার অ্যান্ড অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শিল্প খাত থেকে বিএসআরএম স্টিলস, বার্জার পেইন্টস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ 0.26% এবং খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.20% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 1.48% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ 20-এ আজ মিউচুয়াল ফান্ড খাতে 6টি এবং শিল্প খাতে 4টি করে কোম্পানি রয়েছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল এবং এইচআর টেক্সটাইল আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ স্টাইলক্রাফট লিমিটেড, ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং দুলামিয়া কটন স্পিনিং মিলের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বাংলাদেশ কৌশলগতভাবে বিশ্বের দরবারে নিজের অবস্থান প্রসারিত করছে। বিগত 6 অর্থবছরে বিদেশি সরাসরি বিনিয়োগ 2.07 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা 28টিরও বেশি দেশে বিস্তৃত। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের 2015 সংশোধনী অনুযায়ী এই ধারা রপ্তানিমুখী ব্যবসাগুলিকে বিদেশে বিনিয়োগের সুযোগে সহায়তা করে, যেখানে ভারত শীর্ষ গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত 2024 অর্থবছরে 31.51 মিলিয়ন ডলার লাভ করে। একই সময়ে বাংলাদেশে এফডিআই প্রবাহ গত বছরের তুলনায় 8.8% কমে 1.47 বিলিয়ন ডলার হয়েছে। অন্তর্বর্তী সরকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক অসন্তোষ মোকাবেলার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তাব করেছে। 16টি গার্মেন্টস এবং টেক্সটাইল ফ্যাক্টরি সহ 32টি অপারেশনাল বি ক্যাটাগরির কোম্পানি বিক্রি করা সহ জনতা ব্যাংকের অর্থায়নে 3 মাসের অবৈতনিক বেতন পরিশোধ করার মাধ্যমে এটি কার্যকর হতে যাচ্ছে। একটি বৃহত্তর কৌশলের অংশ হিসাবে বেক্সিমকোর 169টি কোম্পানিকে পুনঃশ্রেণীবদ্ধ করা হবে, যেখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মতো লাভজনক সংস্থাগুলিকে এ ক্যাটাগরিতে রাখা হবে, যখন অযোগ্য সি ক্যাটাগরির কোম্পানিগুলি মজুরি পরবর্তী বন্দোবস্ত না করার কারণে বন্ধ হওয়ার পথে। জনতা ব্যাংকের বিক্রয়ের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের সময় 9 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা বিদা তত্ত্বাবধানে হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল আর্থিক চাপ কমানো, কর্মীদের অভিযোগের সমাধান করা এবং কার্যক্রমকে স্থিতিশীল করা, যা বাংলাদেশের বৃহত্তম কংগ্লোমারেটের পুনর্গঠনে বাস্তবসম্মত অবদান রাখবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।